সত্য, ত্রেতা, দাপর এবং কলিতে ভগবান বিষ্ণুর 10 অবতার নিয়ে একটু আলোচনা করা যাক। আলোচনার শুরুতে জেনে নেওয়া যাক অবতার বলতে আমরা কি বুঝি। হিন্দু শাস্ত্র এবং বৈষ্ণব দর্শন অনুসারে বলা যায় কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ পরম সত্তাকে অবতার বলা হয়। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদ তাতে অবতারের উল্লেখ নেই, এমনকি বৈদিক দেবতা হিসেবে বিষ্ণুর নাম খুঁজে পাওয়া যায় না। আবার সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে কখনো বলেননি 4 যুগে তিনি 10 অবতার রূপে অবতীর্ণ হবেন বা হয়েছেন। সম্ভবামি যুগে যুগে কথাটি বললেও 10 অবতারের কথা একবারও তিনি বলেননি। কোন যুগে কি রূপে অবতার রূপ ধারণ করেছেন বা করবেন তারও কোনো আভাস তিনি দেননি। এখন সমস্যা হলো, তাহলে আমরা 10 অবতার তত্ত্ব পেলাম কোথায়? আসুন একটু আলোচনা করে দেখা যাক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরে পুরাণাদি রচনার কাজ শুরু হয়। আরও পরে পৌরাণিক দেবতা হিসেবে বিষ্ণুর গুরুত্ব বৃদ্ধি পায়। ভগবান বিষ্ণুর সাথে বাসুদেব, নারায়ণ মিশে একাকার হয়ে যায়। যেমন বৈদিক দেবতা রুদ্রের সঙ্গে পৌরাণিক দেবতা শিব, মহাদেব প্রভৃতি দেবতাকে মিশিয়ে দিয়ে অভিন্ন মনে করা হয়। এখন জিজ্ঞাসা হলো, আমরা প্রথম 10 অবতার তত্ত্ব কোথায় পেলাম? ভগবান বিষ্ণুর 10 অবতার তত্ত্ব প্রথম জানা গেল অষ্টাদশ পুরাণের অন্তর্গত গরুর পুরাণ থেকে। গরুর পুরাণ রচিত হয়েছে খ্রিস্টীয় 4র্থ শতক থেকে একাদশ শতকের মধ্যবর্তী সময়ে। অবশ্য এর পরেও কিছু কিছু অংশ সংযোজিত হয়েছে। 10 অবতারের ভাস্কর্য প্রথম খোদাই করা হয়েছে মধ্যপ্রদেশের বিদিশার নিকট উদয়গিরি গুহাতে। উদয়গিরি গুহাতে ভগবান বিষ্ণুর 10 অবতার ভাস্কর্য খোদাই করা হয়েছে গুপ্ত যুগে, অর্থাৎ খ্রিস্টীয় 4র্থ শতক থেকে 6ষ্ঠ শতকে। উদয়গিরি গুহা বিদিশা এবং ভূপালের সন্নিকটে অবস্থিত। ভগবানের 10 অবতার মনে রাখার একটা সহজ নিয়ম আছে। যেমন সত্যযুগে 4 জন, অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ এবং নৃসিংহ। ত্রেতা যুগে 3 জন, এরা হলেন বামন, পরশুরাম এবং রাম। দাপর যুগে 2 জন, কৃষ্ণ, বলরাম, কারো মতে বুদ্ধ। কলিযুগে 1 জন, তিনি হলেন কল্কি। উল্টো দিক থেকে ধরলে হিসেবটা দাঁড়ায় অনেকটা এইরকম: কলি 1, দাপর 2, ত্রেতা 3 এবং সত্য 4। দাপর যুগ ব্যতীত বাকি 3 যুগের অবতার সংখ্যা মোটামুটি ঠিকই আছে বলা যায়। দাপর যুগের অবতার তত্ত্ব এতটাই অসঙ্গতিপূর্ণ যে সমগ্র অবতার বিষয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এবং একটা অবান্তর বিষয় হয়ে উপস্থিত হয়েছে। খ্রিস্টীয় 250 অব্দ থেকে 500 অব্দের মধ্যে রচিত মৎস্য পুরাণ মতে এবং 4র্থ শতক থেকে 5ম শতকের মধ্যে রচিত পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর 10 অবতারগণ হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বামন, কৃষ্ণ এবং বলরাম আর কল্কি। এই 2টি পুরাণে গৌতম বুদ্ধকে অবতার হিসেবে দেখানো হয়নি। গৌড়ীয় বৈষ্ণব এবং বল্লভ সম্প্রদায়ের মতে ভগবান বিষ্ণু হলেন 10 অবতারের উৎস। সেখানে প্রতিবাদী ধর্মমত বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে কিভাবে বিষ্ণুর অবতার হিসেবে উপস্থিত করা হলো? যে গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের ওপর বীতশ্রদ্ধ হয়েই কিনা অহিংস বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন, অর্থাৎ তিনি হিন্দু ধর্মের ঘোর বিরোধী ছিলেন। একজন প্রতিবাদীকে কেন অবতার হিসেবে স্বীকার করা হচ্ছে?
বিষয়টা খুবই গোলমেলে এবং অসঙ্গতিতে পরিপূর্ণ। আবার দক্ষিণ ভারতের বিভিন্ন ধর্মশাস্ত্রে বলরামকে বুদ্ধের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে গরুড় পুরাণে গৌতম বুদ্ধকে বলরামের স্থলে অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। গরুড় পুরাণ ব্যতীত আর অন্য কোনো পুরাণ বা ধর্মগ্রন্থে অবতার হিসেবে গৌতম বুদ্ধের নাম উল্লেখ নেই। বিষয়টি আরও গালগল্পে পরিপূর্ণ মনে হবে যখন আপনি জানতে পারবেন দাপর যুগের শেষে কলিযুগের সূচনা কবে আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কবে। এটা বোঝার পরে প্রাচীন ভারতের গণিতজ্ঞ আর্যভট্ট 499 খ্রিস্টাব্দের একটি লেখায় জানিয়েছিলেন কলিযুগের 3600 বছর অতীত হয়েছে। সুতরাং কলিযুগের সূচনাকাল 3600 বিয়োগ 499 সমান সমান 3101 খ্রিস্টপূর্বাব্দ। আর্যভট্টের হিসাবকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস সারা ভারতে কেন সমগ্র পৃথিবীতে কেউ নিশ্চয় দেখাবেন না। আর গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব 566 অব্দে এবং মৃত্যুবরণ করেছেন খ্রিস্টপূর্ব 484 অব্দে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দুই কলিযুগে। গৌতম বুদ্ধের জন্ম হয়েছে কলিযুগের 2535 বছর গত হলে। এখন জিজ্ঞাসা হলো, কলিযুগের একজন ব্যক্তিকে কিভাবে দাপর যুগের অবতার হিসেবে উল্লেখ করা হচ্ছে, যিনি কিনা অন্য ধর্মের প্রবর্তক এবং হিন্দু ধর্মের ঘোর বিরোধী। তাই সমগ্র বিষয়টি আলোচনা করে আমার মনে হয়েছে ভগবান বিষ্ণুর অবতার তত্ত্বটি বা এই ধারণাটি অপ্রকৃত এবং অর্বাচীন পুরাণকারদের রচনা এবং এর বেশিরভাগই অংশ কৃত্রিম জটিলতায় পরিপূর্ণ।